এসএসসি পরীক্ষা 2025 ফাইনাল পরীক্ষার বাংলা প্রথম পত্র এমসিকিউ সাজেশন। আজকে হচ্ছে পর্ব 1। যারা এগুলার পিডিএফ ফাইল পেতে চাও অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা, তাহলে পিডিএফ ফাইলগুলা পেয়ে যাবা। দেখো 1 নাম্বারটা, সাহসী জননী বাংলা কি বিষয়ক কবিতা? উত্তর হচ্ছে ক, মুক্তিযুদ্ধ ভিত্তিক। 2, সাহসী জননী বাংলা কবিতায় কয়টি নদীর উল্লেখ আছে? উত্তর হচ্ছে ক, 2টি। 3 নাম্বারটা, লেখক কবির চৌধুরী জন্ম কত সালে? উত্তর হচ্ছে ক, 1923 সালে। 4 নাম্বার, ঐতিহাসিক আবুল ফজল বাংলা নববর্ষকে এদেশের জনগণের কি বলেছেন? উত্তর হচ্ছে খ, নওরোজ। 5 নাম্বার, একসাথে আসি একসাথে বাসি কথাটি কবির কোন চেতনার বহিঃপ্রকাশ? উত্তর হচ্ছে খ, ঐক্যের। 6 নাম্বারটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে ছোট গ, মুরারিপুর। 7, সারাদিন পরিশ্রম করেও গরিবদের মনে কি নেই? উত্তর হচ্ছে খ, দুরাশা। 8 নাম্বার, দুর্গা অপুকে কেমন ছেলে বলেছে? উত্তর হচ্ছে ঘ, হাবা। 9 নাম্বার, আমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না, একথা কে বলতে বলে শুভা কল্পনা করল? উত্তর হচ্ছে ঘ, প্রতাপ। 10 নম্বরটা, 7 মার্চের ভাষণের সেই মাঠ কিসে ঢাকা ছিল? উত্তর হচ্ছে গ, দুর্বা দলে। 11 নম্বরটা, কার দুঃখের চিঠি কেউ পড়বে না? উত্তর হচ্ছে খ, রানারের। 12, সিপাহী বিপ্লব কখন হয়েছিল? উত্তর হচ্ছে গ, 1857 সালে। 13 নম্বর, কে বুধাকে বিতুর ডিম বলেছেন? উত্তর হচ্ছে গ, রানী। 14, বই পড়া প্রবন্ধে লেখক মনের সতেজতার জন্য কোনটি করতে বলেছেন? উত্তর হচ্ছে খ, সাহিত্য চর্চা করতে। তারপরে 15, কে বুধার কুলে উঠতে খুব ভালোবাসত? উত্তর হচ্ছে খ, তিনু। 16 নম্বরটা, শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছিল কে? উত্তর হচ্ছে ঘ, আহাদ মুন্সি। 17 নাম্বার, কে ছোটবেলায় ভূতের গল্প শুনেনি? উত্তর হচ্ছে ক, বুধা। 18 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লামকে অনুকরণীয় ও বরণীয় বলা হয়েছে কেন? উত্তর হচ্ছে গ, মানবীয় গুণাবলী জন্য। তারপরে দেখো 19 নম্বরটা, ঝর্ণা নিজের পায়ে কি বাজায়? এখানে আছে সুর, তাল, বোল, ঘুঙুর। উত্তর হচ্ছে খ, তাল। তোমরা সবগুলো অপশন পড়বা পড়ার সময়। 20 নাম্বারটা, জীবনানন্দ দাশ কিসের কবি? উত্তর হবে এখানে ক, প্রকৃতির কবি। এখানে পল্লীর আছে, নাগরিক আছে, প্রেমের আছে। উত্তর হবে ক, প্রকৃতির। ভালো করে মনে রাখবা। তারপরে 21 নাম্বারটা, দুপুর ভোর কার ডাক শোনা যায়? উত্তর হচ্ছে ঘ, ঝিঝির। 22 নম্বর, উপহাস অবহেলা ও অস্বীকৃত হয়েও হযরতের মুখ দিয়ে কি উচ্চারিত হয়নি? উত্তর হচ্ছে গ, ক্রোধ, ঘৃণা। 23 নম্বরটা, বনফুল কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে খ, 1979 সালে। 24, আমি চলে যাব কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন? উত্তর হচ্ছে খ, পরপারে। 25 নাম্বারটা, শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি, কে বলেছেন? উত্তর হচ্ছে ঘ, মোতাহের হোসেন চৌধুরী। তারপরে 26, নওরোজ অর্থ কি? উত্তর হচ্ছে গ, নতুন দিন। তারপরে 27 নম্বরটা, নববর্ষ উদযাপনের মাধ্যমে কি প্রকাশ পায়? উত্তর হচ্ছে গ, ঐক্যবোধ। 28 নম্বরটা, নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস? উত্তর হচ্ছে খ, কোহেলিকা।
তারপরে 29 নম্বরটা, আশাতীত বেতন দেওয়ায় মমতাদি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন? উত্তর হচ্ছে গ, কথা না বলে। তারপরে 30 নম্বরটা, সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে নজরুল কোথায় যান? উত্তর হচ্ছে ক, করাচি। যারা লেখক পরিচিতি পড়েছে কাজী নজরুল ইসলামের তারা জানতে পারবে। তারপরে 31 নম্বরটা, নাটকের লক্ষ্য কারা? উত্তর হচ্ছে খ, দর্শক। তারপর হচ্ছে 32, আপনারা রান্নার জন্য লোক রাখবেন? প্রশ্নটি কার? উত্তর হচ্ছে গ, মমতাদির। 33 নম্বরটা, কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় কোনটি? কোন দেশে? উত্তর হচ্ছে গ, শ্রেণী বৈষম্য। 34 নম্বর, সচরাচর নাটক কয় অঙ্কে বিভক্ত? উত্তর হচ্ছে গ, 5 অঙ্কে বিভক্ত। তারপরে হচ্ছে 35 নম্বরটা, ওয়েসলিয় মিশন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ক, বাঁকুড়া। তারপর হচ্ছে 36 নম্বরটা, বিশ্ব সাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন? উত্তর হচ্ছে খ, নাটক। এখানে কবিতা আছে, গল্প আছে, উপন্যাস আছে, উত্তর হবে খ, নাটক। 37 নম্বরটা, আব্দুর রহমানের গায়ের রং কেমন? উত্তর হচ্ছে ক, ফর্সা। তারপর হচ্ছে 38 নম্বরটা, ছোট গল্পের আরম্ভ ও উপসংহার কেমন হওয়া উচিত? উত্তর হচ্ছে গ, নাটকীয়। 39 নম্বরটা, বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি? উত্তর হচ্ছে ছোট গ, মেঘনাদবধ। তারপর হচ্ছে 40 নম্বরটা, প্রাচীন ভারতবর্ষ রচিত মহাকাব্য কোনটি? উত্তর হচ্ছে ক, রামায়ণ। তারপর হচ্ছে 41, সৈয়দ মোস্তফা আলীর মৃত্যু হয় কত সালে? উত্তর হচ্ছে ক, 1974 সালে। 42 নম্বরটা, কবি আব্দুল হাকিম এর রচিত কাব্য নয় কোনটি? উত্তর হচ্ছে ক, রক্তরাগ। তারপর হচ্ছে 43 নম্বরটা, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? উত্তর হচ্ছে গ, মেঘনাদবধ কাব্য। তারপর হচ্ছে 44 নম্বরটা, একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের কোন জাতীয় রচনা? উত্তর হচ্ছে ঘ, প্রহসন। 45 নম্বরটা, কখন পানশিরে খামারের কাজ বন্ধ থাকে? উত্তর হচ্ছে ঘ, শীতকালে। 46 নম্বরটা, কপোতাক্ষ নদ কবিতার ষষ্ঠকের ছন্দমিল কোনটি? উত্তর হচ্ছে গ, গ, ঘ, গ, ঘ, গ, ঘ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে ভালো করে। 47 নম্বরটা, মানবগণকে কবি কোন জিনিসটি বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন? উত্তর হচ্ছে ঘ, জীবন। তারপর হচ্ছে 48 নম্বরটা, লেখক কাবুল শহরে কয়টি নদ দানব দেখেছেন? উত্তর হচ্ছে খ, 2টি। তারপর হচ্ছে 49 নম্বরটা, ক্যান্সারের সঙ্গে বসবাস গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে গ, জাহানারা বেগম। 50 নম্বরটা, ফালুদা বানাতে প্রধানত কি লাগে? উত্তর হচ্ছে ক, বরফ। তো এই 50টা এমসিকিউ নিয়ে আমরা প্রথম ক্লাসে কথা বললাম। পরবর্তী ক্লাসে আমরা আরও 50টা নিয়ে কথা বলবো। তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।